তান্ত্রিক দাদা ঠাকুরের নির্দেশ মতন দিমাইয়া সেই পুরনো ঘরে যায় আর সেইখানে সামনে মাটি খুঁড়ে একটা লুকোনো হিরে পায়। সেই হীরাটা নিয়ে সে চণ্ডার মাথায় রেখে দেয়। অন্যদিকে যখন গ্রামের সমস্ত মহিলারা ভক্ষিকা পিশাচিনের ওপর নারকোল ফাটাচ্ছিল, তখন এই সবের থেকে ভক্ষিকা পিশাচিন নিজের শক্তি অর্জন করে। সেই শক্তি দিয়ে সে চণ্ডার ওপর একটি অলৌকিক দৃষ্টি ফেলে। ঠিক সেই সময় দিমাইয়াও সেই হিরেটা চণ্ডার মাথার ওপর রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই চারিদিকে আগুন জ্বলে ওঠে আর নিমেষের মধ্যে চণ্ডা আগুনের মধ্যে ভস্ম হয়ে যায়। তার সাথে সাথে সমস্ত প্রেতাত্মাগুলো যেগুলো জাগ্রত হয়েছিল তারাও আস্তে আস্তে ভস্ম হয়ে যায়। কিছুক্ষণ পরে তান্ত্রিক দাদা ঠাকুর রাঙ্গাইয়াকে নিজের ঘর থেকে ডেকে পাঠায়। রাঙ্গাইয়া দাদা ঠাকুরের কাছে গিয়ে পৌঁছয়। তখন দিমাইয়া দাদা ঠাকুরকে জিজ্ঞেস করে, দাদু, আমার একটা সন্দেহ আছে। আমরা তিনজন তো ভাই বোন, তাহলে এরকম কেন যে আমি আর রাঙ্গাইয়া মানুষের মতন দেখতে লাগি, কিন্তু আমাদের বোন একটি পিশাচিনের রূপ নিয়ে ঘুরে বেড়ায়? তাকে দেখলেই ভয় লাগে। সে কি সবসময় এরকম পিশাচিনের রূপ নিয়েই থাকে, নাকি কোনো সময় সাধারণ মানুষের রূপও নেয়? আমি কিছুই বুঝতে পারছি না। এসব বড় অদ্ভুত লাগছে। আমার মুখ এমন কি করতে পারি যে আমরা আমাদের বোনকে আবার মানুষ রূপে ফিরে পাই? কিছু বলুন দাদা ঠাকুর। দিমাইয়ার মনে অনেক রকম প্রশ্ন ছিল। সে সব কিছুর উত্তর খুঁজে বেড়াচ্ছিল। সে খুবই আশ্চর্য বোধ করছিল যে তাদের বোন এরকম পিশাচিন কি করে হয়ে উঠল। তখন দাদা ঠাকুর বলে ওঠেন, চিন্তা করো না, চিন্তা করার কিচ্ছু নেই। মুখিয়ার ভয় আমি তোমাদের দুই ভাই বোনকে পাশের গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমাদের বোনকে নিজের সাথেই রেখে নিয়েছিলাম এবং তাকে নিজের মতন করে বড় করছিলাম। একদিন যখন আমি ঘুমাচ্ছিলাম, তখন তোমার বাবার আত্মা আমার স্বপ্নে প্রকট হয়। সে আমায় বলে যে সেই প্রেতাত্মা তালপত্র মুখিয়ার কাছে আছে আর তার থেকে আমাদেরকে সেটা জোগাড় করতে হবে, নয়তো এই গ্রামের সর্বনাশ হয়ে যাবে। আমি তখন জিজ্ঞেস করি যে এসব কি করে সম্ভব। সে আমাকে বলে যে তার মেয়েকে যেন আমি ভক্ষিকা পিশাচিন বানিয়ে দিই। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম যে এসব কি করে হবে। তখন সে বলল যে অমাবস্যার পুজোর বিধিবিধান পালন করলেই হবে। প্রত্যেক বাড়িতে একটা করে নারকোল কাপড়ে মোড়া অবস্থায় ঝোলানো থাকবে। অমাবস্যার রাতে যখন সমস্ত মহিলারা তার উপরে এই নারকোলগুলো ফাটাবে, তখন আস্তে আস্তে সে একটি পিশাচিনের শক্তি অর্জন করবে এবং আমাকেও প্রত্যেক মাসে এই নিয়মের পালন করে যেতে হবে। তোমাদের বাবার নির্দেশের মতনই আমি সবকিছু করেছি। আমার কাছে আর কোনো উপায় ছিল না। কিছুদিন পরেই তোমাদের বোন ভক্ষিকা পিশাচিনের রূপ ধারণ করে নিল, কিন্তু চিন্তা করো না, সে আবার মানুষ রূপে এসে যাবে। এখন যখন সেই তালপত্র গ্রন্থ আমাদের হাতে এসে গেছে, তখন আমি তোমাদের বাবাকে আবার ডেকে নেব। এই বলে তান্ত্রিক দাদা ঠাকুর কিছু মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। ওম ক্রিম প্রেতাত্মা প্রত্যক্ষিণী, ওম ক্রিম প্রেতাত্মা প্রত্যক্ষিণী, ওম ক্রিম চণ্ডনাশিনী, ओम क्रीम भूत प्रेत नाशिनी, ओम क्रीम प्रेतात्म प्रक्षिणी, ओम क्रीम प्रेतात्म प्रत्यक्षिणी। শিগগিরই প্রকট হও, শিগগিরই প্রকট হও। শিবত হইয়া প্রেতাত্মা আমার সামনে শিগগিরই প্রকট হও। ওম ক্রিম প্রেতাত্মা প্রত্যক্ষিণী। এই সব মন্ত্র উচ্চারণ করতে না করতেই শিবত হইয়া প্রেতাত্মা প্রকট হয়ে গেল। সে বলতে লাগলো, তান্ত্রিক দাদা ঠাকুর, আমি আপনার থেকে খুবই খুশি।
আমি আপনার খুবই ঋণী। আমি আজ প্রচন্ড খুশি যে এই গ্রামবাসীদের সাথে সাথে আমি আমার সন্তানদেরও প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছি। আমি আমার সন্তানদের প্রতি গর্বিত। আমার মেয়ে আবার থেকে পিশাচিনের রূপ ছেড়ে সাধারণ মানুষের মতন জীবনযাপন করবে। কাল সকালেই সে আবার থেকে মানুষ রূপ নিয়ে নেবে। কাল সকালে তার মাথায় তুলসী গাছ রেখে সেই তুলসীর জল দিয়ে তাকে অভিষেক করতে হবে। তাহলেই সে আবার থেকে মানুষের রূপে এসে যাবে। দিমাইয়া, এবার থেকে তুমি নিজের ছোট বোনের সাথে সাথে নিজের দাদুরও খেয়াল রাখবে। এই গ্রাম এখন বিপদমুক্ত হয়ে গেছে। তুমি এই গ্রামেই থাকো আর সবার খেয়াল রাখো। এখন তোমরাই এই গ্রামের সাহারা, তোমরাই এই গ্রামের সবকিছু, তোমরাই এই গ্রামের রক্ষক। যা করতে হবে সবকিছু তোমাদেরকেই করতে হবে। নিজের বোনকে আবার থেকে মানুষ রূপে ফিরিয়ে আনতে হবে। সে অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু এখন তার সুখের দিন। এই গ্রামকে বিপদমুক্ত করতে সে অনেক ত্যাগ করেছে, অনেক যন্ত্রণাও সহ্য করেছে, কিন্তু আর নয়। এখন এটা তোমাদের দায়িত্ব যে তোমরা এই গ্রামে থেকে এদের সবার খেয়াল রাখো। ইতিমধ্যে সমস্ত গ্রামবাসীরা সেই জায়গায় এসে জড়ো হয় এবং শিবথইয়া প্রেতাত্মাকে দেখে তারা বলতে থাকে, হে স্বামী, আপনি আমাদের সকলের প্রাণ বাঁচিয়েছেন। আমরা সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকব। আপনি যদি আমাদের সাহায্য না করতেন তাহলে এই ভূত প্রেত আর পিশাচরা আমাদের প্রাণ নিয়ে নিত। এই জন্য আপনার মেয়ে অনেক বড় ত্যাগ করেছে। সে একটা পিশাচিনের রূপ ধারণ করে এত বছর ধরে এত কষ্ট সহ্য করেছে, কবরের মধ্যে নিজের জীবন যাপন করেছে এবং তার উপরে নারকেল ফাটানোর সময় আমাদের প্রচন্ড কষ্ট হতো, কিন্তু আমাদের কাছে কোনো উপায় ছিল না। পরিস্থিতিতে পড়ে আমাদেরকে এই পাপ করতেই হয়েছে। তখন শিবথইয়া প্রেতাত্মা বলে উঠল, ধন্যবাদ, কিন্তু আমরা আর কিছুই করিনি, শুধু এই গ্রামের ঋণ চুকিয়েছি। এখন এই গ্রাম বিপদমুক্ত। এই গ্রামে আর কোনো ভূত প্রেত আর পিশাচ ঘুরে বেড়াবে না। আপনারা নিশ্চিন্তে জীবন যাপন করুন আর সুখে থাকুন। আমার আশীর্বাদ আপনাদের সবার উপরে আছে। এই বলে সেই প্রেত আত্মা উধাও হয়ে গেল। এরপর দিমাইয়া বলে উঠল, দাদা ঠাকুর, আপনার অনুপস্থিতিতে সেই ভণ্ড মহাতান্ত্রিক আপনার বাড়িতে আপনার রূপ নিয়ে এসেছিল আর সে এই মন্ত্রদণ্ডগুলো জোগাড় করার চেষ্টা করেছিল, কিন্তু রাঙ্গাইয়া তাকে কোনো মন্ত্রদণ্ডই দেয়নি। আপনার কুয়োর মধ্যে সেই রক্ষিকা পিশাচিন যে আছে, সে এসে সেই মহাতান্ত্রিককে কুয়োর মধ্যে নিয়ে গিয়ে তার টুকরো টুকরো করে তাকে শেষ করে দিয়েছে। এসব দেখে আমার খুব ভয় লেগে গেছে। কোন সময় এই রক্ষিকা পিশাচিন আমাদেরও প্রাণ নিয়ে নেবে না তো? আমার তো খুব ভয় লাগছিল সেই রক্ষিকা পিশাচিনকে দেখে। কিছু বলুন দাদা ঠাকুর, কিছু বলুন। দিমাইয়ার কথা শুনে দাদা ঠাকুর বললেন, আরে না, এই রক্ষিকা পিশাচিন এই গ্রামের এবং আমাদের সকলের রক্ষা করবে। এর থেকে তোমাদের কারুর কোনোদিনও কোনো অসুবিধা হবে না। গ্রামের ওপর যত ভূত প্রেত আর পিশাচ আছে, যাদের কুদৃষ্টি আছে, এই রক্ষিকা পিশাচিন এদের সবার থেকে রক্ষা করবে। এই রক্ষিকা পিশাচিন এখন আর এই পৃথিবীতে থাকবে না, সে পাতাল লোকে চলে যাবে। এ তখনই আবার প্রকট হবে যখন কোনো বিপদ ঘটবে, তখন আমাদের রক্ষা করার জন্য সে প্রকট হবে। তোমরা নিশ্চিন্তে দিন কাটাতে পারো এই গ্রামে। এই রক্ষিকা পিশাচিন কারুর ক্ষতি করে না অকারণে। তান্ত্রিক দাদা ঠাকুরের এসব কথা শুনে গ্রামবাসীরা খুবই খুশি হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই সূর্যোদয় হয়ে গেল। সকাল হতে না হতেই সেই রক্ষিকা পিশাচিনকে গ্রামের মাঝখানে এনে দাঁড় করানো হলো আর তারপর তুলসী গাছ রাখা হলো। তারপরে গ্রামের সমস্ত মহিলারা একে একে তুলসী জল দিয়ে তার অভিষেক করলো। কিছুক্ষণের মধ্যেই সেই পিশাচিন একটি সুন্দর মেয়ে হয়ে উঠল। তখন দিমাইয়া বলে উঠল,
ধন্যবাদ তান্ত্রিক দাদা ঠাকুর, ধন্যবাদ। আপনার কৃপাতে আজকে আমি আমার বোনকে আবার ফিরে পেলাম। এখন আমি আমার বোনকে খুবই ভালো করে রাখবো। আমার বোন শুধু দেখতেই সুন্দর নয়, সে মনের থেকে অনেক সুন্দর। সে এত গ্রামবাসীদের প্রাণ বাঁচিয়েছে। এখন আমি এর একটা খুব ভালো বিয়ে দেব, আর এই গ্রামের সমস্ত লোকেদের এবং আপনার দেখভাল করব। তখন সেই সুন্দর মেয়েটা বলে উঠল, ভাই, আমিও তোমাদেরকে পেয়ে খুব খুশি। যখনই আমার নিজের মা বাবার কথা মনে পড়বে তখনই আমি তোমাদের দিকেই চাইব। বাধ্য হয়ে আমাকে পিশাচিনের রূপ নিতে হয়েছিল বটে, কিন্তু আসলে আমি পিশাচিন নয়, আমিও মানুষ। আমার সাথে সাথে তোমরা দুজনও এই গ্রামকে বাঁচাতে অনেক সাহায্য করেছো। আমি কপাল করে এমন ভাই পেয়েছি যারা এই গ্রামে বাঁচাতে আমার সাথী হয়েছে। আমি আজ খুব খুশি, আমি আমার পরিবার আবার থেকে ফিরে পেলাম। তখন তান্ত্রিক দাদা ঠাকুর খুশি হয়ে বলে উঠলেন, আজ থেকে এই গ্রামে আর অমাবস্যার পুজোর বিধিবিধান হবে না। এই গ্রামের সমস্ত লোক বিপদমুক্ত। এখন সবাই শান্তিতে নিজের জীবন যাপন করবে। তারা সবাই সুখে শান্তিতে থাকতে পারবে। তারপর থেকে সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো।